হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেপ অফ লাইফ উইথ কাইরাফ। আজকে চলে এলো সেই দিনটা যেদিনটা পাম্মা বাড়ি চলে যাচ্ছে। যেদিনকে এসছিল না সেদিনকে বেশি সুখে বেশি খুশি লাগছিল কম্পেয়ার টু আজকের দিনটা, কিন্তু কিছু করার নেই, এসছে যখন যেতে তো হবেই না। বাবাই বুবুল পাম্মার সাথেই যাচ্ছে। আফটার এক্সাম ওদের এটাই ব্রেক কলকাতা যাওয়ার। ওরা চেয়েছিল কলকাতায় যাবে এবার, তাই ওদের পাঠানো। তো বাবাই বুবুল আর পাম্মা তিনজনে যাচ্ছে কলকাতায়। আমারও খুব যেতে ইচ্ছা করছিল, কিন্তু উপায় নেই, কারণ কিছুদিন পরে আমাদের আবার যেতে হবে। লালা পাম্মা বাই বলছে, বলছো লেলা পাম্মা বাই। চলো চলো, লেলা সবার সাথে বন্ধুত্ব সকাল সকাল। চলো বাম্মা চলো, তোমার জন্য খোলা হয়েছে। ব্যাস ব্যাস বাবা, গাড়িতে এখন শোনা 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 শোনা, ও তেরি হাত জোর করছে। হ্যালো বসে পড়ো আম্মা, পারবে বসে বসে, পারবে পারবে, বসে পড়ো বসে পড়ো, বসে যাও। তুমি কি চালাবে নাকি? হ্যাঁ তুমি চালাবে নাকি? বাই বাই হবে না এখন কিছুতেই, বাই বাই। বেরিয়ে পড়েছি এখন বাড়ি থেকে। আমাদের ফ্লাইট ছিল সকাল 10টায়। আমি, দিবাকর, তারপরে পাম্মা, বুবু আর বেতু। রাস্তা মোটামুটি ফাঁকা, তাই আমরা বেরিয়েছি 7টার সময়, কারণ ওখানে গিয়ে পাম্মার জন্য নিতে লাগবে হুইল চেয়ার। তো এটাই প্ল্যান হয়েছিল, বাবাই নেমে সমস্ত জিনিসপত্র নিয়ে চেক ইন করে যাবে, তারপরে আমি পাম্মাকে নিয়ে দাঁড়াবো, বুবুল নিয়ে আসবে হুইল চেয়ার। যথারীতি যেরকম প্ল্যান সেরকমই কাজ। বুবুল গিয়ে ওখানে হুইল চেয়ার বুক করে নিয়ে এসছে। এবার অনেকটা স্বস্তি, একদম কাউকে টানাটানি করতে লাগবে না, ওরাই ডাইরেক্ট পাঠিয়ে দেবে। কিরকম না খালি খালি লাগছে, কিন্তু আমরা বলেছিলাম না আমরা পরজীবী, যেখানে থাকি সেখানে নিজের মতো করে নিতে লাগবে। তো চলো এবার বাড়ি যাই। বুবুলকে দিয়ে চলে এসেছি বাড়িতে, বুবুল বাবাইকে দিয়ে পাম্মাকে দিয়ে। আর রাত্রে বোধহয় আমার শ্বশুর শাশুড়ি আসবে, তো তার জন্য অল্প একটু মাছও আজকে অর্ডার করে দিয়েছি। অ্যাজ ইউজুয়াল দিবাকর অফিসে গেছে, অর্ডার করেছি বিগ বাস্কেটেই। তো এই মাছগুলো কিচ্ছু না, ছোটো ছোটো মাছ ভেজে রেখে দিয়েছে লিসা। আমি এটাকে জাস্ট একটু সর্ষে বাটা দিয়ে করে নেব। আর আজকে দুপুরে খাওয়ার জন্য আছে হলো গিয়ে স্যালাড, মাছ ভাজা আর ডাল। ডালটা দিয়ে মাছ ভাজা দিয়ে ভাত খাবো। আমি যেহেতু ননভেজ খাবো না, আমার খেতে ইচ্ছা করছে না বেসিক্যালি, তাই আমি শুধু ডাল ভাত আর যদি ইচ্ছা করে ডিম খেয়ে নেবো, এই হচ্ছে কথা। অনেকদিন পর ভিডিও শ্যুট করছি। আর এই যে দলে আছে আমার অ্যালেক্স, ওই দিকে আছে আমার মামা। দুপুরে লাঞ্চে বানিয়েছি ভাত, ডিম, আর এখানে আছে ডাল, আর এটা লিসার থালা, মাছের ঝোল আনতে গেছে লিসা, আর এখানে আছে স্যালাড। তো চলো খেয়ে নিই। হয়ে গেছে, আমি বেরোচ্ছি এখন, যাচ্ছি এখন চম্পার বাড়িতে। আমার শ্বশুর শাশুড়ি চম্পার বাড়িতে ছিল, তো বাবু আর মাকে আনার জন্য রাস্তায় বাজারটাও করে নেবো। হচ্ছে লিসা দিদি, আজকে আমি আর লিসা পুরো একদম कंपटीशन भी घूमिएছি, है ना लिसा? दोपहर में भी हम लोग सो गए, सुबह को भी सो गए, दोनों ने कंपटीशन लगाया अच्छा खासा सोने का। चलो, আমার একটা কথা সবসময় মনে হয়, আমরা মেয়েরা কে আর আমরা মেয়েরা কাদের? বিয়ের পরে না বাপের বাড়ি না শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ির জন্য তো বরাবরই পরগাছা, কখনোই আমরা লেগে থাকি, লাগি না তাদের গায়ে। আর বাপের বাড়ি ওটা নিজের জায়গা হলেও নিজের জায়গা না। অদ্ভুত ধরনের ক্যারেক্টার না মেয়েদের লাইফটা। যতই তুমি করো, শ্বশুর বাড়িতে বাইরের লোক থাকবে, যদি তাদের ইচ্ছা তোমরা তোমাকে জানাবে, যদি তাদের ইচ্ছা না তাদেরকে জানাবে না। তো আলটিমেটলি তোমরা কে, কখনো ভেবে দেখো। যেহেতু রবিবার, তো চম্পা বাড়ি যাওয়ার আগে বাজারটাও করে নিচ্ছি,
কারণ সবজি বাজারটা না আমাদের জন্য রোববার দিনই করতে লাগে, নাহলে পুরোটা সপ্তাহে হয় না। সবজি বাজার করবো আর ভাবছি চম্পার জন্য একটু ফলও নেব, কারণ আজকে যেহেতু এসছি বাজার করতে আর এখানে অনেক ভালো ভালো ফ্রেশ ফ্রেশ ফল পাওয়াও যায়, তো একটুখানি নিয়ে নিলাম চম্পা। বাইটে পপিতা কিমানকে? তো চলো এবার পকাটো। আজকে গাড়িটা আমরা এই গলির মধ্যে রেখেছিলাম। চলো, ও গাড়ি বার করছে, এবার বেরিয়ে যাই। চলে এসেছি চম্পা বাড়ি, হাতে নিয়ে নিলাম এগুলো। তো চলো এখন ওপরে চম্পা বাড়ি যাওয়া যাক। চম্পা বাড়ির থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স অ্যারাউন্ড 20 মিনিটসের মতো। তো এই হচ্ছে চম্পা বাড়ি। চলো ঘরে ঢুকে তো সবাই অ্যাজ ইউজুয়াল আমরা আড্ডা মারতে শুরু করে দিয়েছি, কিন্তু আজকে চম্পা অনেক রান্না করেছে বাসন্তী পোলাও, তারপরে চিকেনের পকোড়া, হোমমেড চিংড়ি মাছের মালাইকারি আর কষা মাংস, জাস্ট জমে গেছে। না এখন এটা বাঁধাকপি ইয়ে করে বেসন দিয়ে বোধ হয় সব ফেল, সব ফেল। চিকেন চিকেন বলে না, চিকেন পকোড়া। প্রথম ব্যাচে সেনগুপ্ত, বাবু আর মিশো, আর সেকেন্ড ব্যাচে আমি, চম্পা, ভাইয়া আর মা। ব্যাপক হয়েছিল সব কটা রান্না খেতে। চিংড়ি মাছও তো আমি 3টে পিস খেয়েছি। খাওয়া দাওয়া সেরে আবার একটু আড্ডা মেরে এবার বাড়ি ফেরার পথে। তো চলো এবার বাড়ি যাই, তারপরে গিয়ে দেখা হচ্ছে। আমার না একদম মাথায় ছিল না যে চম্পা আমাদের খেতে বলেছে রাত্রিরে, তাহলে আমি আর তখন আর আমাদের জন্য রান্না করতাম না, মানে মাছটা রান্না করতাম না, আমরা রেখে দিতাম, আমরা ভেজেই খেয়ে নিতাম বা ডিমের মামলেট দিয়ে খেয়ে নিতাম। কারণ আজকে দিবাকরও ছিল না দুপুরবেলা, ডিমের মামলেট আর ভাত আর ডাল খেতাম, কারণ লিসার কোনো খাওয়া দাওয়ার ঝামেলা নেই, তুমি যা দেবে হাসি মুখে লিসা তাই খাই, এটা একটা বিশাল বড় গুণ ওর। তো এটা হচ্ছে কথা। যে কথা নিয়ে কথা বলছিলাম যে আমাদের মেয়েদের পরজীবী ক্যারেক্টারের মধ্যে আমার মনে হয় জানো তো, আমরা যারা আজকের দিনে মা হয়েছে, যেরকম আমি বা আমার বন্ধুরা, অনেকেই ইউটিউবের বন্ধু আছে যারা, বা নর্মালি যারা অনেকেই মেয়ের মা, আমরাই পারবো আমাদের মেয়েদেরকে একটা শক্ত পৃথিবী দিতে, বা একটা নিজের যে একটা হয় না পরিচয়টাকে স্ট্রং করাতে। কারণ যখন একটা মেয়ে বিয়ে হয়ে বাপের বাড়ি চলে যায়, তখন তাকে সবসময় আমার মনে হয় এটা ফিল করানো উচিত যে বাবু তোর একসাথে দুখানা বাড়ি হলো, আগে যে বাড়ি ছিল সেটা তো আমৃত্যু তোর বাড়ি থাকবে, আর আরেকটা নতুন বাড়ি হলো। তোর যখনই কোনো রকমের প্রবলেম হবে সবার আগে তুই নিজের বাড়িতে আসবি, তারপর সেকেন্ড কথা বলবি। সেই কনফিডেন্সটা বা সেই জিনিসটা যদি আমরা বিল্ড করতে পারি না, তাহলে আর কিচ্ছু লাগে না। কারণ আমি একটা জিনিস জানি, এই মুখেই রয় এই মুখেই জয়, আর বাকি জিনিস তো দেখাই যাবে কি হয় সময় সাপেক্ষে। স্ট্রং নিজেকে ভাবতে ভাবতে বা স্ট্রং করে রাখতে রাখতে একটা মানুষ যখন টুক করে সে বাজে কথা বলে যায় না, তখন খুব গায়ে লাগে গো। তখন মনে হয় কি বলতো, ছোটবেলায় যখন বাবার আঙুল ধরে চলতাম বা দাদুর আঙুল ধরে চলতাম, সে সময়টা হয়তো বেস্ট ছিল, সত্যিকারই সে সময়টা বেস্ট ছিল। যত বড় হয়ে যায় মানুষের হিংসা ক্ষোভ তত কিছুর মধ্যে পড়তে লাগে। এটা আমার বক্তব্য, এটা আমার লাইফ, আমি চাই না তোমরা কজন রিলেট করতে পারবে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। অনেকদিন পরে লং ভিডিও বানালাম, সময় পেয়ে ওঠেনি, কারণ পাম্মা যেহেতু বাড়ি চলে যাচ্ছিল, টুকুরটা করে অনেক কাজই বাড়িতে পড়েছিল, সেগুলো সব ফিনিশ করতে টাইম লেগে গেছে, কারণ অতটা ভালো করে আমি ম্যানেজ করতে পারি না। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক বা একটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে খুব জলদি ঝকঝকে তকতাকে নতুন ভিডিওর সাথে। থাকেন বাই, গুড নাইট সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো, বাই বাই।